আছে। ম্যাম বলে আপনার কি বাচ্চা আছে? আমি বলি হ্যাঁ ম্যাম, আমি তো বাচ্চা রেখে আসছি। সকাল 11টায় আমি এখানে আসি, আর বিকাল 5টা বাজে তখন ওই দিন আমাদের বোর্ড সর্বশেষ ভাইবা নিয়েছিল এবং অনেকে সমালোচনাও করছিল যে এত সময় একটা বোর্ডে সময় ক্ষেপণ কেন করে। এরপরে আমরা ভাইবা দিয়ে যখন একজন স্যার আমাকে প্রশ্ন করে আপনি কোথা থেকে পরীক্ষা দিয়েছেন, আমি বলি স্যার আমি সরকারি বিএম কলেজ বরিশাল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট ফার্স্ট ক্লাস নিয়ে। এরপর স্যার আমাকে মেসেজ থেকে 5টা প্রশ্ন করেন আমার স্যার এবং ম্যাম মিলে। সেখানে আমি 3টা প্রশ্ন সঠিক উত্তর দেই এবং একটি বর্ণনামূলক প্রশ্ন জিজ্ঞেস করলে আমি আংশিক উত্তর দিলে পরে ম্যাম বলে এটা আপনি আরেকটু বুঝিয়ে বলুন। পরে আমি ওটার সঠিক উত্তর দিতে পেরেছি এবং ম্যামকে বলেছি ম্যাম দুঃখিত ম্যাম, আমি এই মুহূর্তে আর বিস্তারিত বলতে পারছি না। ম্যাম বলে ঠিক আছে ধন্যবাদ, আপনি আসতে পারেন। এরপরে আমি তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে হাসি মুখে বের হয়ে যাই। এটা ছিল আমার আশার বাইরে, এই ফলাফল আমি কখনোই আশা করি নাই। আমি আশা করছি আমি বাংলা বিষয়ে মাধ্যমিক এবং কলেজ উভয়ই আমি উত্তীর্ণ হব, কিন্তু সেখানে আমার একটা রেজাল্টও আসে না। কালকে আমি পুলিশ মেয়েদের বলি ভাই আমি বরিশাল থেকে আজকে 4 দিন যাবত এখানে অবস্থান করতেছি, আমার কেউ আঘাত করবেন না, আমি প্রেগনেন্ট। যখন পুলিশ আমাকে বলে আপনি কেন এসেছেন প্রেগনেন্ট অবস্থায়, আমি প্রেগনেন্ট অবস্থায় আমার বাচ্চা নিয়ে আমি পড়াশোনা করতে পেরেছি, তাহলে আমি কেন আজকে এখানে আমার সনদের জন্য বসে যাবো না? ওই সনদ না, আমার কিন্তু আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাকে মেরে ফেলেন, আমি সনদ নিয়ে আমি বাড়ি যাবো না।